এটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান এর আওয়াজ হাঁকা হয়, মুয়াজ্জিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে। অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর। এই কারণে কোনো ব্যক্তি, পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাকি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তার মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা। কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না, এজন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্টজিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছুটোছুটি করে আজানের সময়। আরেকটি হাদিস আবু দাউদ এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কালব, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে। অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, আমরা প্রায়শ লক্ষ্য করব। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিক বিদিক ছুটে বেড়ানো, এ বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায়, যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে। তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিক বিদিক ছুটে বেড়ানো, এই বিষয়টি কুকুর দেখতে পায়। সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই, সেটি হাদিসেরই আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই। বিষয়টিকে আরেকভাবেও ব্যাখ্যা করা যায়, আর তা হলো যে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামের মন্তব্য হলো, এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায় সেটি হলো কুকুর, অর্থাৎ আরও নির্দিষ্ট করে বললে কালো কুকুর। তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান ছটফট করে দিক বিদিক ছুটোছুটি করে এবং পলায়ন করতে থাকে, অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা, ভাবলেশ বা বিকট আওয়াজ করা, ছুটোছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই, এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা, সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা হাদিসে উল্লেখ আছে, সেখানে শয়তান এর অনুসরণ যারা করে, প্রবৃত্তির অনুসরণ যারা করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না, ধারণ করে না, সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সখ্যতা তারা গড়ে তোলেন এবং বাসা বাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন। আল্লাহ তো আরও অনেক সৃষ্টি আছে, অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে